তাড়াতাড়ি এসো। আমি একটু সবই সুচেতা করেই দিয়েছে, আমি শুধু একটু হাতে হাতে নিয়ে এসে টেবিলে রেখে দিচ্ছি, বাস এইটুকু কাজ, কিচ্ছু না। এখানে ভাত আছে, ঝুরি আলু ভাজা আছে, আর এখানে কিছু তাদের গাছের লেবু আছে, লেবুটার গন্ধটা খুব সুন্দর। এই যে বাকি প্লেটসগুলো আমি আনছি, এক সেকেন্ড। একটা প্লেট এসে গেছে, দুটো প্লেট অলরেডি রেডি হয়ে গেছে এখানে, আর দুটো প্লেট আনলে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আর একটা হলেই হয়ে যায়। ওকে আবার দেখা হচ্ছে একটু পরে। যে আমাদের অলরেডি লাঞ্চ করা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ আরে আমি তখন করছিলাম তো, আমি তো খেয়াল করিনি, আমরা মানে কথা বলতে বলতে আমি মানে ব্লগ করতে করতে আর তখন অতটা আমি খেয়াল করিনি। সুচেতার বিশাল রান্নার সম্ভার নিয়ে আবার থেকে উপস্থিত হয়ে গেছে। আলু পটল চিংড়ি দেওয়া ছিল, সত্যি তুই অনেক কিছুই করেছিস, এত শর্ট টাইমে অনেক কিছুই হয়েছে। তবে সুজয়দার সাহায্য ছাড়া এত কিছু হয়তো আজকে একটু অসুবিধা হতো না। যেটা কেন আমার জন্য তুই হচ্ছে করেছে তো, আর শুধু আর দিস না, কত দিচ্ছিস, আমি আর কিন্তু খাবো না, বিশ্বাস কর। প্রত্যেক বছর দিস না। আমি কিচ্ছু ডায়েট করছি না ভাই, ডায়েটিং করলে তো হয়ে যেত। এই দেখো আমার প্লেট রেডি হয়ে গেছে, এখানে খাওয়াও স্টার্ট করে দিয়েছে, আমাদের জন্য অপেক্ষাও করেনি। ভাত পড়ে গেলে এই দেখেছিস ভাই, আমাদের জন্য কেউ অপেক্ষাও করেনি। হ্যাঁ, ও তো আমাকে আবার ইনডাইরেক্টলি বল, তুমি কি এখন খাবে না আমি খেয়ে নেবো। আরে খেয়ে নাও, এত ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার নেই। বল কি ও কেমন হয়েছে বলো, খাচ্ছ যে ও এত কষ্ট করে রান্না বান্না করেছে। শোন, তোর টাবুদা ডাল খেতে খুব ভালোবাসে, আমাদের যেদিন যাই হোক, আর আমিও কি বলতো, তোর তরকারি হোক, সুজয়দা মাছ হোক, যাই হোক, কিন্তু ডাল আমাদের লাগবেই। মানে কি বলতো, ডাল ছাড়া আমরা একদম খেতে পারি না। অনেকে থাকে না, হ্যাঁ ঝোল দিয়ে খেলি, আমাকে তোমাকে ঝোল ভাজা কিচ্ছু হইতে হবে না, কিন্তু আমার একটু ডাল ভাত একটু লেবু হলে আমার হয়ে যায়, বিশ্বাস কর। একটু ডাল লেবু আমার এগুলো হলেই খাওয়া হয়ে যায়। শুধু একটা আইটেম হলো আমার ডাল দরকার নেই, সেটা হলো খাসির মাংস। হ্যাঁ সেটা ওরও শোন, চিকেন হলে চিকেন, আর যদি মানে হচ্ছে মটন হয় তাহলে ডাল না হলেও চলবে। আমার চিকেন হলেও ডাল দরকার, আমি ডাল দিয়ে প্রথমে ভাত খাবোই, হ্যাঁ তারপর চিকেন। কিরে ভাই কি করছিস তুই আবার থেকে গিয়ে নিয়ে আসি? এটা আবার কি দিছিস? এই দেখো এখন মাছ উঠাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো, তখনের থেকে এখন আরো বেশি দেখতে ভালো লাগছে। এই দেখো ফাইনালি আমরাও খেতে বসে গেছি। সুচিতার অনেক কাজ, এটা ঠিক আছে, একদিন চলে, চুপ কর না করিস না। আমরা এখন খাচ্ছি, আমি খুবই এক্সাইটেড আছি, এতক্ষণ শুধু আমি গন্ধ নিচ্ছিলাম, এবার আমি খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে শেখো মাছটা কেমন খাচ্ছিস বল, তুই তো মাংস খাস না। দুর্দান্ত হয়েছে মাছটা, এত ভালো হয়েছে, মানে আমি একেবারেই বাড়িয়ে চড়িয়ে বলছি না, আমি তো এমনিও মাছ খেতে ভালোবাসি, কিন্তু এই মাছটা ভীষণ সুন্দর হয়েছে, মানে যে হয়তো মাছ না খাবে সেও এটা খেয়ে নেবে। ভেরি গুড, খুব ভালো হয়েছে, এতদিনের আমার ট্রেনিং আজকে কাজে দিয়েছে। এই একটা জোক ছিল, কেউ সিরিয়াসলি নিও না, খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, সব রান্না ভালো হয়েছে। মাংসটার তো আমি এখন অবধি, মানে আমি তো আলু ঝোল খাবো, কিন্তু গন্ধে যেটুকু মানে ফিল করেছি, চিকেনটাও নিশ্চয়ই অসাম হয়েছে। আমি আলু ঝোল খেয়ে আবার থেকে রিভিউ দেবো। এটা তারপরে মাছ কেমন খাচ্ছ? পুরো বিয়েবাড়ির মতো রয়েছে। বাহ, দেখো যেই মানুষ চিকেন হলে মাছ খায় না, সে আজকে মাছও খাচ্ছে চিকেনও খাচ্ছে, এর থেকেই বোঝা যায় যে মাছটা সত্যি সুন্দর হয়েছে। আর সুজা তো আঙ্গুল একদম চেটে ফুটেই খাচ্ছে, কিছু বলার নেই। আর এই দেখো অবক্ত মানুষ সারাদিন ভর খেতে বসেও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এই কোল্ড ড্রিঙ্কসটা খেলে একদম 16 কলা পূর্ণ হয়। থামস আপ আছে, হ্যাঁ মানে টক দই না, ম্যাঙ্গো দই বল,
ম্যাঙ্গো দই। এখন গরমকাল এসে গেছে, তাই সুচেতা আজকে আমাদের জন্য ম্যাঙ্গো দই আনিয়েছে। এই দেখো এবার এই কোল্ড ড্রিঙ্কসটা আমরা নিয়ে যাব। চল সুচেতার ফ্রিজে আজকে আর জায়গা নেই, পুরো ফ্রিজ আজকে একদম ভর্তি হয়ে গেছে। বাকি দুজন তো এখন এসির হাওয়া খাচ্ছে। চল, বড় অন্ধকার, বড় অন্ধকার করে বসে আছে সবে। জিতে যাওয়ার পরেই তোমার ও তো টিএমসিতে জয়েন হয়ে গেল, ব্যাস তারপর থেকে জমে গেছে আড্ডা। না কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও তোমরা। ভাই আমাদেরটাও নিয়ে আয় ভাই। ভাগ্যিস, নাহলে অন্য ওই জন্যই বলে দিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নাও। ওকে দেখো ওখানে ভদ্রতা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, একটু চিয়ার্স করার অপেক্ষা করেনি। করো একবার চিয়ার্সটা, একবার করো, এখনই একবার করে নাও। চলো আয় সুচেতা, আমাদের আজকে আর গল্প শেষ হচ্ছে না, এতক্ষণ থেকে আমাদের গল্পটা হয়নি। কিরে কোথায় গেলি? আয় চলে আয়। আমরা একটু পরে বন্ধুরা উপরে যাব, আপাতত আমরা এখন গিয়ে একটু এসির হাওয়া খেতে খেতে এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করবো। চল, অনেক কাজকর্ম হয়ে গেছে, এবার আমরা একটু ওপরে যাচ্ছি। কয়েকটা সেলফিসও নিয়ে নেবো। নে তুই আগে যা। গল্প আর গল্প, গল্পের কোনো শেষ নেই আমাদের। আমদই খাচ্ছি আমরা ফাইনালি। আমি কিন্তু এবছর আমদই এই প্রথম এখানেই খাচ্ছি। এবছর কিন্তু আমি এখন অবধি আমদই খাইনি, দুজন অলরেডি খাওয়া হয়ে গেছে। তুই তো সেই আম না খেয়েও আমি আম দই খেয়ে নিয়েছি। না সবার হয়ে গেছে। বলো। ইয়েস ইয়েস, সুযোদা কিছু বলো। ভালো পছন্দ করি বলে তো নিয়ে আসলাম আম দইটা। আমাদের কোল্ড ড্রিঙ্কসের ক্লাস শেষ হতে না হতেই আমদই চলে এসেছে। আমাদের এখন আমদই চলছে। ওকে খাবার দাবারটা একটু পরে সবাই মিলে বেশ একটা সুন্দর টাইম স্পেন্ড করছে। হ্যাঁ, সবাই মিলে খুব ভালো লাগছে। সত্যি বলতে কি ছুটির দিন আজকে এত সুন্দর ভাবে ব্যস্ততার লাইফে এই যে সবাই একটা একসঙ্গে আছি, এই যে একটা আড্ডা মারছি, গল্প করছি, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হচ্ছে, সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটছে। একদম একদম, মানে আমরা ছুটিটাকে একদম উসুল করলাম আজকের দিনটা। সত্যি আজকে একটা ছুটির দিন বলেই আজকে মনে হচ্ছে। আমার তো মনে আমি কোথাও ঘুরতেই চলে এসেছি। খড়গপুরে আছি বলে আর মনে হচ্ছে না যে খড়গপুরের বাইরে কোথাও আমি ঘুরতে, কোনো আত্মীয়র বাড়িতে আমি ঘুরতে চলে এসেছি। আমরা তো আত্মার আত্মীয়। তোরা পরের দিন যাবি। একদম একদম একদম। এটা কিন্তু অন ক্যামেরা বললি, মা বলছে এটা। একদম একদম। তোমরা আগের বার গিয়েছো তো, মা যে আসার পর থেকে কতবার বলেছে যে আমি ছিলাম না, ওরা এসছে, এবার আমি যখন থাকবো এখন ওদেরকে আসতে বল। আরে ঠিক আছে বলবো না। আর কাকিমাকে বলবি এক তরকারি ভাত করতে। একদম একদম। পঞ্চব্যঞ্জন যদি সাজিয়েছিস তাহলে যাব না। পান্তা ভাই আমি যাওয়ার সময় গন্ধরাজ লেবু নিয়ে যাবো। একদম একদম। ঠিক আছে। হ্যাঁ। আর সঙ্গে থাকবে তোর কি শাক যেন ওইটাকে, কলমি শাক। কলমি শাক আমার কি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। পোড়া আর বড়া ভাজা। ওরে বাবা রে, মেনু সিলেক্টেড। গরমকালের বেস্ট খাবার। তাই হবে কি? আমাদের কোনো অসুবিধা নেই, দেখাই যাবে। একদম 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 একদম। তাহলে ওই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে কি? ওই ব্লগটাও আসবে, তাড়াতাড়ি আসবে। সামনে এমনি তো আমার 1 মাস ছুটি থাকছে, তখন অনেক কিছুই ব্লগ আসবে। তার মধ্যে থেকে ওটাও আসবে। ঠিক আছে, তুই আবার দেখা হচ্ছে একটু পরে। সুজেতাও খেয়ে নিকো, দইটা বলে যাচ্ছে ভিডিও শুট করতে করতে। দই বলছি না। তাহলে বন্ধুরা এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। আমরা সবাই এতক্ষণ দুপুরে খাওয়া দাওয়ার পর আড্ডা মারছিলাম, দিয়ে এখন আমাদের আড্ডা দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু দোতলায় এসেছি, কারণ সকালে আমরা উপরে আসিনি। আর আমি সত্যি বলতে আমি অনেক বছর পরই এলাম, এর মাঝে মাঝে এতবার এসেছি আমি কিন্তু উপরে আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কাকিমার এখানে সেলাই মেশিনটা না। এই তোরা এখানে সে বলেছিলি না যেখানে কিচেন করবি? হ্যাঁ, কিচেন হয়নি, দেখ না। এই দেখো, এই রুমটা হচ্ছে দিদির রুমটা। তো এটা আমার রুমটা, এটা দিদির রুম। ও হ্যাঁ, এই রুমটা তো তোর রুম। দিদির রুমে একটা অ্যাটাচ বাথরুম ছিল না? এই তো এখানে অ্যাটাচ বাথরুমটা আছে তো। দিদির ফটোটা এই যে, এটা হচ্ছে দিদির বেডরুম, মানে সুচেতার দিদির বেডরুম।
অনেক বছর পর আমি উপরে এলাম। আমি কিন্তু উপরে আমি আসিনি, অনেক যুগ পর আমি উপরে এসেছি। তোদের যখন উপরটা হচ্ছিল তোর রুমের আগে ওইটা জ্বালা, লাইটটা জ্বালা। তোর রুমের আগে খাটটা অন্যভাবে মনে হয় রাখা ছিল না? আর এই রুমটা হচ্ছে সুচেতার বেডরুম, যেটা দোতলায় আছে, তাই তো? এই খাটটা আগে অন্যভাবে রাখা ছিল, মানে লম্বা লম্বি করে মনে হয় আগেটা ছিল না? দেখলি, আমার ঠিক মনে আছে। আর এটা আগে কিচেন হওয়ার ছিল, বাট এখন এটা কি বলবো, মানে একটা স্টোরেজ টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। আর এটা হচ্ছে কাকিমার সেলাই করার জায়গা। কারণ কাকিমা খুব ভালো সেলাই করে। তোদের উপরে আগে সোফাগুলো ছিল, বল? সোফাগুলো নিচে নামিয়ে দিয়েছি, আর এগুলো বাবার জিমের ইনস্ট্রুমেন্ট, ডাম্বল। টাবুদা এরকম কিনেছিল, তারপর হয়ে গেছে। কেন এখনো করে রেগুলার? কে? বাবা না, কাকু তো করে। আমি বলছি মানে ও কিনেছিল, কিছুদিন হচ্ছে মানে হচ্ছে করেছে খুব আগ্রহ নিয়ে, তারপর কি করে দিয়েছে। যাই হোক, উপরে আমি অনেক দিন পর উঠলাম। দুর্গা ঠাকুরের এখানে খুব সুন্দর একটা, কি বলবো এটাকে, হ্যাঙ্গিং একটা পোর্ট্রেট টাইপের আছে। আমি বহু বছর পর এলাম। এখানে লাইট নেই? এই দেখো, এখানে এটা হচ্ছে ওদের উপরের দোতলার হচ্ছে ব্যালকনি। এটা এই দেখো, এখান দিয়ে তোমরা চারপাশের এরিয়াটা দেখতে পাবে। না জ্বলেনি, জ্বলেছে কিন্তু আলোটা এতটাই কম যে জ্বলে না জ্বলে একই ব্যাপার হয়ে গেছে। এই দেখো, এখান দিয়ে পুরো আশেপাশের এরিয়াটা তোমরা দেখতে পাবে। আমরা আপাতত এসে গেছি দোতলার ব্যালকনিতে। এই জায়গাগুলো এখনো কিছু হয়নি, বল? অবশ্য না হলেই ভালো, ভালোই হাওয়া টাওয়া পাবি। এখন সব ঘরের ছাদেই এগুলো হয়ে যাচ্ছে, লাগিয়ে রাখে। ব্যালকনিটা একটু এখান থেকে একটু আমি দেখাই। এই দেখো, সুচেতা আবার থেকে পোজ দিচ্ছে। বল, তারপরে তোর কেমন লাগলো আজকের দিনটা? আমার তো খুবই ভালো লাগছে, মানে বিশ্বাস কর, আমার তো মানে এতটাই আজকে ফ্রি লাগছে। কত দিন পর মানে এরকম রিল্যাক্সিং একটা দিন আমি কাটালাম, আমার ভীষণ ভালো লাগছে। মানে দেখ, আমি দূরে কোথাও ঘুরতে না যাই বা আমি কোথাও না যাই, মানে বলি না, এমন যেখানে লোকজনদের সঙ্গে থাকি, যেখানে আমাকে ভেবেচিন্তে কথা বলতে হয় না, যে আমি এটা বললে হয়তো কেউ রাগ করবে, এটা বললে হয়তো কারোর খারাপ লাগবে, বা আমি এই কথাটা কি বলবো। হ্যাঁ, মানে যেখানে ভেবেচিন্তে কথা বলতে হয় না, সেখানে নিজেকে অনেক সেখানে বুঝে শুনে থাকতে হয়। কিন্তু যাদের সঙ্গে থাকলে এই জিনিসটা আসে না। আমি জানি যে আমি যাই বলি এরা আমাকে কোনোদিন জাজ করবে না, সেখানে থাকলে এমনি সহমত লাগে। এই যে আজকে এখানে আছি, আমার যে মানে বলছি তো, এটা থেকে মানে ওই কি বলতো, আমরা অনেক মানে দূরে কোথাও যাইনি ঠিকই, কিন্তু এত রিফ্রেশ লাগছে নিজেদেরকে। আজকেরটা আমার কাছে একটা মানে কি বলবো, হলিডে টাইপ একটা হয়ে গেছে ব্যাপারটা। একদমই আমি বলছি না, আমি তো হরিণার ঘর থেকে নাইটি গামছা সব নিয়ে চলে এসেছি। আমি জানি আমি গিয়ে পুরো ওখানে চিল মুডে থাকবো, নিয়ে চলে এসেছি। যাই হোক, তোরা এরপর একদিন যাবি। একদম, মা তো খুব আনন্দ হবে। চলো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন সুজয়দা আমাদের জন্য লিকার চা বানাচ্ছে উইথ গন্ধরাজ লেবু, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সকাল অবধি আজকে আমরা অনেক আনন্দ করেছি, আর যেটুকু সময় থাকবো খুব আনন্দ নিয়ে যাব। আবার দেখতে থাকো।